নমস্কার। আমি একটা গল্প লিখেছি। গল্পটির নাম ইন্টারভিউ। গল্পটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সঞ্চিতা কলকাতা থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট ধরেছে। হাতে তার ইন্টারভিউয়ের প্রয়োজনীয় কাগজপত্র। জানালার ধারে বসে ছোট্ট ছোট্ট বাড়িঘর, বাঁকানো নদী আর রাস্তা দেখতে দেখতে তার মনের মধ্যে মিশ্র অনুভূতি। একদিকে উত্তেজনা, অন্যদিকে উৎকণ্ঠা। আদৃত তার পাশের সিটে বসে একেবারে শান্ত। মুম্বাইতে এসবিআই ব্যাংকের রিজিওনাল ম্যানেজার, নিজের পরিবার নিয়ে মুম্বাইতে সেটেলড। কলকাতায় আত্মীয়দের সঙ্গে কিছুদিন কাটিয়ে ফিরছে নিজের ঘরে। দুজনেই জানত না এই সফর তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যখন এয়ার হোস্টেস এসে চা বা কফি নিতে বললেন, সঞ্চিতা ব্ল্যাক কফি নিল। আদৃত চা নিল, সাথে মিল্ক আর সুগার। কিন্তু মিল্কের পাউচটা খুলতে গিয়ে হিমশিম খাচ্ছিল। সঞ্চিতা হেসে এগিয়ে গিয়ে প্যাকেটটা খুলে দিল। ধন্যবাদ, আদৃত বলল হাসি মুখে। এটাই তো স্বাভাবিক, সঞ্চিতা উত্তর দিল। এই ছোট্ট কথোপকথন থেকেই আলাপ শুরু। সঞ্চিতা বলল সে একটা কর্পোরেট চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। আদৃত বলল তার ব্যাংকের চাকরির কথা আর তার বাবা মাকে নিয়ে মুম্বাইয়ের জীবন। ফ্লাইট শেষ হওয়ার আগেই তারা একে অপরের সঙ্গে গল্পে ডুবে গেল। নামার সময় আদৃত বলল, মুম্বাইতে যদি কখনো কোনো দরকার পড়ে আমার বাড়ি এসে দেখা করো। ইন্টারভিউর দিন এসে গেল। সঞ্চিতা নিজের আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ ভালোভাবেই শেষ করল। সন্ধ্যায় সে আদৃতের বাড়ি গেল। আদৃতের বাবা মা তাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করলেন। তারা যেন নিজেদের মেয়ের মতো তাকে আপন করে নিলেন। আদৃতও সেদিন তাকে সান্ত্বনা দিল, যেন সারা জীবনের জন্য তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। ফিরে গিয়ে সঞ্চিতা তার বাবা মাকে আদৃতের কথা বলল। তার বাবা মজা করে বললেন, তোমার মুম্বাইয়ের সেই ব্যাংকার সাহেবকে নিয়ে অনেক কথা শুনতে হবে মনে হচ্ছে। সঞ্চিতার মা তার মেয়ের আনন্দ দেখে খুশি হলেন। সঞ্চিতা আর আদৃতের কথাবার্তা তখন প্রায় প্রতিদিন চলতে লাগলো। যখন সঞ্চিতা মুম্বাইতে চাকরি পেল, সে এক ছোট ফ্ল্যাটে উঠে গেল। তার বাবার সঙ্গে গিয়ে তাকে সেটেল হতে সাহায্য করলেন। মুম্বাইয়ের নতুন জীবন বেশ ব্যস্ত ছিল, কিন্তু আদৃত ছিল তার মনের শান্তি। তারা প্রায় একসাথে কফি শপে দেখা করত আর কথা বলতে বলতে সময় পেরিয়ে যেত। বন্ধুত্ব থেকে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে লাগলো। তাদের সুখের জীবনে এবার ঝড় এলো। সঞ্চিতার বাবা হঠাৎ স্ট্রোক হয়ে কোমায় চলে গেলেন। তার মা একা সব কিছু সামলাতে পারছিলেন না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠল যে সঞ্চিতা দ্রুত কলকাতায় ফিরে গেল। বাড়ির পরিবেশ খুব ভারী। সঞ্চিতা চেয়েছিল মার পাশে আরও কিছুদিন থাকতে, কিন্তু মা তাকে বললেন, তোর নতুন চাকরি, বেশি দিন থাকিস না। তোর ভবিষ্যৎ গড়ে তোকে এই দায়িত্ব সামলাতে হবে। কষ্টের মধ্যে সে মুম্বাই ফিরে এলো। এই সময় আদৃত তার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠল। তুমি একা নও সঞ্চিতা, একদিন আদৃত বলল। তোমার কষ্ট আমার কষ্ট, তুমি সবসময় আমার উপর ভরসা করতে পারো। তাদের সম্পর্ক গভীর হলো এই কঠিন সময়। আদৃত প্রায়ই সঞ্চিতার ফ্ল্যাটে যেত, তার জন্য রান্না করত কিংবা তাকে মানসিকভাবে সাপোর্ট দিত। ধীরে ধীরে তাদের জীবন আবার ছন্দে ফিরতে লাগলো। বর্ষার সন্ধ্যায় আদৃত সঞ্চিতাকে তাদের প্রিয় কফি শপে নিয়ে গেল। চারপাশে বৃষ্টি আর কফির গন্ধ, পরিবেশটা যেন প্রেমে ভরা। আদৃত
তার হাত ধরল। সঞ্চিতা, সে বলল, আমি তোমার সাহস, তোমার ভালোবাসা আর তোমার দৃঢ়তাকে শ্রদ্ধা করি। তুমি আমার জীবনে যে আলো এনেছ তা আমি কখনো হারাতে চাই না। আমি চাই তুমি আমার পাশে চিরদিন থাকো। সঞ্চিতার চোখে জল এসে গেল। সে শান্ত স্বরে বলল, তোমার মতো একজন মানুষকে পাশে পেয়ে আমি ভাগ্যবান। আমি তোমাকে ছাড়া জীবন ভাবতেই পারি না। আদৃত তার আঙুলে একটি আংটি পরিয়ে দিল। সেই মুহূর্তে তাদের জীবনের সব প্রতিশ্রুতি যেন পূর্ণতা পেল। তাদের বিয়ে ছিল একটি ছোট্ট কিন্তু সুন্দর অনুষ্ঠান। আদৃতের বাবা মা সঞ্চিতাকে তাদের মেয়ের মতো আপন করলেন। সঞ্চিতার মা তাদের সম্পর্ক দেখে খুশি হলেন। তার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। বিয়ের পরও সঞ্চিতা ও আদৃত তাদের নিজ নিজ কেরিয়ারে এগিয়ে গেল। কিন্তু তাদের সবচেয়ে বড় সাফল্য ছিল তাদের সম্পর্ক, ভালোবাসা, সমর্থন আর একে অপরের পাশে থাকা, প্রতিশ্রুতি দিয়ে ভরা এক সুন্দর জীবন। সঞ্চিতার বাবার হঠাৎ মৃত্যু তাদের পরিবারের উপর গভীর প্রভাব ফেলল। সঞ্চিতার মা একা হয়ে পড়লেন, অসহায় আর নিঃসঙ্গ। সঞ্চিতা বুঝতে পারল তার মাকে এই অবস্থায় একা রেখে যাওয়া সম্ভব নয়। তাই সে মাকে মুম্বাই নিয়ে এলো, যেখানে সে আর আদৃত একসাথে নতুন জীবন শুরু করেছিল। শুরুতে সব ঠিকঠাক চলছিল। সঞ্চিতার মা ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করলেন। আদৃতও তাকে আপন করে নিল। তার বাবা মাও সঞ্চিতার মায়ের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে লাগল। একদিন আদৃতের মা মুখ ফুটে বলেই ফেললেন, মেয়ের মা পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকবে? এটা তো ঠিক নয়। সংসারে সবাইকে সমান গুরুত্ব দিতে হয়। এই কথাগুলো সঞ্চিতার কানে আসে। তার মন ভেঙে যায়। সে বুঝতে পারে তার মায়ের উপস্থিতি আদৃতের মায়ের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। আদৃত এই বিষয়টা সামলানোর চেষ্টা করলেও তার মা তাকে বুঝতে রাজি ছিলেন না। সঞ্চিতা কষ্ট পেতে লাগলো, কিন্তু নিজের মায়ের জন্য কোনো আপোস করতে চায়নি। একদিন সে সিদ্ধান্ত নেয় যে তার আগের ফ্ল্যাটে ফিরে গিয়ে মাকে নিয়ে সেখানে থাকবে। সঞ্চিতা মাকে নিয়ে নিজের পুরনো ফ্ল্যাটে উঠে এলো। প্রথমে মায়ের জন্য নতুন পরিবেশ কঠিন মনে হলেও সঞ্চিতা সব দিক সামলে নিতে লাগলো। প্রতিদিন অফিস যাওয়ার আগে সে মায়ের জন্য রান্না করে রাখত আর ছুটির দিনগুলোতে মায়ের সাথে সময় কাটাতো। আদৃত এই পরিস্থিতি দেখে চুপচাপ ছিল না। সে প্রায়ই সঞ্চিতার ফ্ল্যাটে যেত, সময় পেলে সেখানেই রাত কাটাতো। তার একটাই চেষ্টা ছিল যেন তার আর সঞ্চিতার সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে আদৃতের মা ভাবতে শুরু করলেন, সঞ্চিতা তার নিজের মাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আদৃতের বাড়িতে সঞ্চিতার উপস্থিতি কমে যাওয়ায় তিনি মনে করলেন সঞ্চিতা তাদের পরিবারকে এড়িয়ে চলছে। আদৃতের মনের ভেতর একটি দ্বন্দ্ব তৈরি হলো। সে একদিকে তার মাকে বোঝাতে চেষ্টা করছিল যে সঞ্চিতা তার দায়িত্ব পালন করছে, অন্যদিকে সে সঞ্চিতার কষ্টও অনুভব করছিল। একদিন আদৃত তার মাকে স্পষ্ট করে বলল, মা, সঞ্চিতার মা আজ আমাদের যত্নে রয়েছেন কারণ তিনি একা। যদি ওনার জায়গায় তুমি থাকতে আমি তোমার জন্য ঠিক একই কাজ করতাম। আমাদের বুঝতে হবে জীবনটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও। আদৃতের মা কিছুটা সময় নিয়ে তার কথাগুলো ভেবে দেখলেন। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন তার ভুল ছিল, কিন্তু তার মনের ভিতরে এক ধরনের দুঃখ থেকে গেল যে তাদের সংসার আগের মতো নেই। সঞ্চিতা আর আদৃত দুজনে একসাথে
একটি পরিকল্পনা করলেন। তারা ঠিক করল একটি বড় ফ্ল্যাট ভাড়া নেবে, যেখানে সবার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। সেখানে সঞ্চিতার মা ও আদ্রিতের মা বাবা একসাথে থাকবেন, তবে প্রত্যেকের জন্য আলাদা স্পেস থাকবে। এই সিদ্ধান্তে সবার মধ্যে নতুন আশা জেগে উঠল। একদিকে সঞ্চিতার মা তার মেয়ের কাছে থাকবেন, অন্যদিকে আদ্রিতের মা বাবাও তার ছেলের সান্নিধ্য পাবেন। বড় ফ্ল্যাটে ওঠার পর ধীরে ধীরে সবার মধ্যে সম্পর্ক আরও মজবুত হতে শুরু করলো। সঞ্চিতার মা আর আদ্রিতের মা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করলেন। ধীরে ধীরে তারা পরস্পরকে বুঝতে শিখলেন। আদ্রিত আর সঞ্চিতা নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করল। তারা একে অপরের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের বন্ধনে আবদ্ধ থেকেও পরিবারকে একত্রিত রাখার জন্য নতুন করে প্রতিশ্রুতি নিল। অবশেষে তাদের জীবনে শান্তি এলো। তাদের জীবনে শান্তি ফিরল আর তাদের ভালোবাসা আবার নতুনভাবে ফুটে উঠল। এই গল্পটি আমার নিজের লেখা। গল্পটি ইন্টারভিউ আপনারা শুনলেন। কেমন লাগছে জানাবেন অবশ্যই, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।